বন্ধুরা, আমার দুপুরের রিচুয়াল সব হয়ে গেছে। দুপুরের মেনু, মেয়েকে আশীর্বাদ, খাওয়ানো সব কিছু হয়ে গেছে। এই যে আমি এখন একটু রেডি হয়ে গেছি। কোথায় যাবো বলো তো? কেক আনতে যাবো, নিয়মরে যাবো কেক আনতে। তাই তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এই দেখো, আমার প্রিন্সেস ঘুমাচ্ছে। আমার প্রিন্সেস এখন ঘুমাচ্ছে। একটু না ঘুমালে না সন্ধ্যাবেলা জাগতে পারবে না, এই কারণে ওকে ঘুম পাড়িয়ে দিলাম। আমার ওকে না ঘুম পাড়ালে আমি বাজারেও যেতে পারবো না। যাই তাহলে, ঘুরে আসি, চলো। দেখা হচ্ছে। সব ক্লিপটা তোমাদেরকে দেখাতে পারছি না, তার জন্য দুঃখিত। চেষ্টা করছি সব কিছু দেখানোর। সবাই স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, সাপোর্ট করো, পাশে থেকো। এই যে আমরা এখন যাচ্ছি, এই যে আমার পক্ষীরাজ টাট্টু ঘোড়া, যাবো ভাঙাচোরা গাড়ি, কেক আনতে যাবো। আর সানগ্লাসটা পরে আমারে কি জানি বলে, মরা ছাগলের মতো লাগতেছে আজকে, কিন্তু রোদ্দুর প্রচণ্ড, তাই পড়ছি, ভালো লাগছে না। যাই। আর এটা দুটো দিন, একসঙ্গে এটা দুটো দিন। আর এটাকে একটু টক টক হবে। এই দেখো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি। আর এখন রান্না বান্নার প্রসেসিং চলছে, কারণ রাত্রে বেশ কয়েকজন আসবে, আশেপাশের সবাই কাছের মানুষজন, তো তাদের জন্য কিছুটা রান্নাবান্না তো করতেই হয়। ভেবেছিলাম কিছু করব না, কিন্তু মেয়ের আবদার এগুলো করতে হচ্ছে, তাই রান্নাটা বেসিক্যালি আমাকেই করতে হচ্ছে। তাই আমি একটুও দেরি না করে, শাড়িটাও ছাড়িনি, তো আমি এইভাবেই চলে এসেছি রান্না করার জন্য। তো তোমরা দেখতে থাকো, যে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো আমি কীভাবে রান্নাটা করছি, যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। কীভাবে কী করছি না করছি সবটা তো দেখানো যায় না, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কারণ প্রচুর ব্যস্ত ছিলাম আমি। বললাম তো একবার, ফোনটা ধরলই না। আমি তো ব্যথা পাইছি জানো পায়ে। বললি না কোন জায়গায় যাবো আমি? একটু ছিটছিটানি বৃষ্টি হয়েছিল তো। আর গরমটাও কিন্তু বেশ ভালোই লাগছিল, হালকা একটু বৃষ্টি হয়েছিল দুপুরে, তাই সন্ধেবেলা থেকে প্রচণ্ড গরম ছিল। আর যেটা বলছিলাম, এই গরমের মধ্যে আমি রান্না করছি, পুরো ঘেমে গেছি। আর আমরা 4 বোন এক জায়গায় হলে তো কোনো কথাই নেই, 4 জন এক জায়গায় হতে পারিনি, 3 জন এক জায়গায় ছিলাম। তো একটু হাসাহাসি মজা এগুলো তো হচ্ছিলো রান্না করতে করতে, একে অপরের পেছনে লাগা আর রান্না বান্না করা, হাসাহাসি মজা করা, এইটুকুই চলছিল। এই দেখো কীভাবে রান্না করছি, খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করছিলাম, একটু টেনশন নিয়ে, জানি না কেমন টেস্ট হবে। সবাই যেহেতু খাবে, নিজেরা বাড়িতে রান্না করলে 1জন 2জনের জন্য সেটা আলাদা ব্যাপার, এতগুলো মানুষ খাবে, টেস্টের একটা ব্যাপার আছে। এমনিতেই আমি একটু ঘাবড়ে গেছিলাম, জানি না কেমনভাবে কি করছিলাম, কিন্তু সবাই বলেছিল যে ভালো হয়েছিল, কিন্তু জানি না আমি সত্যি কতটা ভালো হয়েছে কতটা খারাপ হয়েছে। আমার নিজের সবটুকু দিয়ে ভালোভাবে রান্না করার চেষ্টা করছিলাম, এই আর কি। একটু ঘাবড়ে গিয়ে সব রেডি, এই যে কেক কাটবে এখন, সবাই চলে এসছে, সব রান্না বান্না শেষ। আমার এখন অবস্থা খারাপ, তাড়াতাড়ি এখন কেকটা কাটলে হয়, চলো কেক কাটিং হবে, দেখা হচ্ছে। সব ক্রেডিট এনাদের। আর এই যে ভাই এসছে, রিলস বানিয়ে দিচ্ছে, ওই যে মানে নেয় না গাইস, কি কষ্ট, প্লিজ দুঃখ। আর ওই যে আমার বার্থডে গার্ল খেলা করে, বেলুন ফোলাচ্ছে, আমার বার্থডে গার্ল বেলুন ফোলাচ্ছে, বার্থডে গার্ল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। নামটাই ভুলে যায়।
কান্না কান্না করে ভাষায় দেয়, তুমি তো দেখোই না ভাত খাওয়ানোর রিঅ্যাকশন। কান্না করে ভাষায় দেয়। আসো তুমি এখানে আসো। মা ওর সাথে দিদিভাইয়ের সাথে ছবি তুললি না আর? এবার ওর হয়ে গেছে, ও আবার আউট। এবার ওকে ছেড়ে দিতে পারো, ওর ছুটি হয়ে গেছে, ছেড়ে দিতে পারো। ওই দিয়ে দিয়ে মেম মেম নাদরি এদি দি এদি আন্টি পাস বসো। একটা প্লেটে মর্নিং দেখতে মামা একটু খেয়ে যা মা কি না এটার মধ্যে হাওয়াটা